মর্নিং। সো এটা আজকের আমার আউটফিট। এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে শাড়িটা, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ। হোয়াইট কালারের পুরো থাকছে। আর ব্লাউজটা মেনছি সুতা থেকে, আর শাড়িটা হচ্ছে একটা ইনস্টাগ্রাম পেজ রোদ্দুর থেকে পাঠিয়েছে, তো এটাই আজকে শ্যুট হবে। এখন আমি ফার্স্ট থিং ফার্স্ট মুখে বরফ ঘষবো। অ্যান্ড হাফ মেকআপ করার পর ট্রানজিশন নিতে ভুলে গেছিলাম, বাকিটা নিলাম। মেকআপ ডান। এরপর হচ্ছে হেয়ারের পালা। আমি হেয়ারটাকে আজকে একটু কার্ল করব, তো সুন্দর করে ফার্স্টে সিরাম অ্যাপ্লাই করে হিট প্রোটেক্টেন্ট ইউজ করে দেন সুন্দর করে কার্ল করে নিলাম। এটা করতে অনেকটা টাইম লাগে আর আমার ভীষণ বোরিং লাগে, বাট ফাইনালি আমার হয়ে গেছে হেয়ার। লাস্টে একটু সিরাম দিয়ে ভালো করে চুলটাকে ট্রিম করে আউটফিট রেডি। শাড়িটা পরে নিয়েছি, টিপ পরে নিয়েছি, কানে দু রকমের কানের দুল পরেছি, দুটো কানে, কারণ ডিসাইড করতে পারছি না কোনটা ভালো লাগবে। ওরম দুটো কানে দু রকম পরে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। তাই আমি পিঙ্ক চুড়ি পরেছি। সো আমি উঠে পড়েছি, এবার যাবো আমরা ঘাটের উদ্দেশ্যে। আমার সাথে চলে এসছে আজকে সারথী শুভ্রজিৎ। আর একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে রোজেস। রোজেসটা আটকে গেছে। সকালবেলা উঠে কাকু আমার জন্য রোজেস কিনে নিয়ে এসেছে, আজকে শুটে হেল্প হবে বলে। থ্যাংক ইউ বলে দিস একবার একটু কাকু। তুই বলে দিস, তুই তো বাড়ি। হ্যাঁ আজকে তো যাবো, দেখা হবে, কাকুকে বলে দেবো। দাঁড়াও রোজটা বের করি, কি সুন্দর দেখতে। কাটা। এই তো, এই হচ্ছে শুটের জন্য আজকে আমরা রোজেস ইউজ করব। কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে, খুব মজা লাগবে। Hi everyone, welcome to সব ভিডিওতেও নাচে, ওটা কমন ফ্যাক্টর আমার ভিডিওতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার একটা শুট ডে। আজকে একটা সুন্দর এই শাড়িটা পরে আছে, এটা শুট ডে রয়েছে, শুট আছে, শুট ডে করছি। তো আজকে একটা শুট আছে, আমরা 2-3টে লোকেশনে চেষ্টা করব ট্রাই করার, শুট করার। তো চলো পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো আজকে আমার টাইম ছিল 11টার মধ্যে ঘাটে পৌঁছানোর। বরাবরের মতো আমি আজকেও লেট করে ফেলেছি, মানে আমি বুঝতে পারি না, আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেই কিন্তু আমি টাইমলি পৌঁছাতে পারি, বাট আমি ঘুমটা আমার একটু প্রিয়, সেই একটু লেট হয়ে গেছে। তো সেই কারণে আমি অনেক কিছু ভুলে ফেলে এসেছি বাড়িতে। যেমন আমি মাস্কারা অ্যাপ্লাই করতে ভুলে গেছি, খুব ইম্পর্টেন্ট ছিল একটা ব্যাপার। চোখটা একটু মায়াবী লাগতো দেখতে ভিডিওতে, বাট সেটা আমি ভুলে গেছি। তারপরে ছিল একটা শাড়িটার ব্র্যান্ডিং এর একটা লোগো ভেবেছিলাম আনবো, সেটা আমি ভুলে গেছি। তারপরে আরো 2-3টে জিনিস আমি ভুলে গেছি, কারণ আমি সেই লাস্ট মোমেন্টে আমার তাড়াহুড়ো লেগে যায়। এটা আমার বদলাতে পারছি না, আমি যে একটু ঘুমটা কমিয়ে যে আমি একটু তাড়াতাড়ি উঠে একটু যে করবো, সেটা হয় না। আমি জানি না, চেষ্টা করব কিন্তু হবে না, আমি জানি। ঘুম খুব প্রিয়, তো ঘুম যাদের প্রিয় তারা একটু নিচে জানিও তাদের জীবনে এরকম কষ্টে কাটে কিনা, লেট হয়ে যায় সব জায়গায় যেতে। তো চলো আমরা পৌঁছেই গেছি ঘাটে, এবার যাবো। খুব রোদ উঠেছে আজকে, খুব সব মেকআপ, মানে নামবো আর মেকআপ গলে যাবে আমার। তো দেখা যাক কি হয়। তো আজকে শুটিং লোকেশন হচ্ছে আহেরিটোলা ঘাট। এখানে আমরা অনেকগুলো ফ্রেমস ট্রাই করতে পারবো এবং কিছুটা নর্থ কলকাতা ভাইবসও পাবো, সেই কারণে এই লোকেশনটা চুজ করা। তো ফাইনালি 10-15 বার হাঁটার পর টেকটা কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে আমরা নেক্সট লোকেশনে গেলাম। এখানটা কিন্তু বেশ সুন্দর, এই ব্লু ওয়ালটার জন্য একটা সুন্দর হোয়াইট শাড়ির সাথে কন্ট্রাস্টে আসছিলো, সেই কারণে এখানে আসা। দেন সেম আমি চুল নিয়ে 10-15 বার ঘাটলাম। ফাইনালি অনেকবার ঘাটার পর দেন আমরা একটা পারফেক্ট টেক পেলাম। তারপর নেক্সট হচ্ছে পোস্ট চেঞ্জ হবে, সেটা হচ্ছে আমাকে শাড়িটা এতবার ঝাড়তে হবে, 5 থেকে 10 বার আমি এরকম শাড়ি ঝাড়লাম। দেন ফাইনালি আমরা টেকটা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে লোকেশন চেঞ্জ, এরপর আমাকে সিঁড়ি থেকে নামতে হবে। সো একবার এই সিঁড়ি থেকে আমরা নামলাম, দেন আমি মাঝখান থেকে সিঁড়ি থেকে নামলাম প্রায় 5-10 বার। একবার জুতো খুলে জুতো পরে 10 বার করলাম। পাকা চুলটা ঢাক ভাই, পাকা চুল তো হবে, বয়স বাড়ছে। মদ খাচ্ছিস। ফ্লাওয়ারটা অ্যাড করার পর আমার নিজেকে নিজে হাসিন দিলরুবার মতো লাগছিল, যেটা নেটফ্লিক্স একটা সিরিজ রয়েছে, যারা দেখেছো তারা জানিও। এই সেটা দিয়ে প্রায় আমি 20 বার নেমেছি এবং ফাইনালি জুতোটা খোলার পর টেকটা বেটার হলো, কারণ আমি খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছিলাম। আজকে আমায় শ্যুট করে দিচ্ছে পল্লব, হাই বলে দে।
তো আমরা এবার এখানে শুট করব, বাট খুব সুন্দর চারিদিকের পরিবেশ, ছট পুজোর থিংস, দারুণ ব্যাপার স্যাপার এখানে আমরা তুলবো। কি শট পেলাম আমি। তো আমাদের শুটের জন্য এই ভাড়টা দরকার ছিল, কাকু অনেক কষ্ট করে দূর থেকে এনে দিয়েছে। থ্যাংক ইউ কাকু। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সুন্দর লোকেশন। আমি যেদিনকে শুটে গেছিলাম সেদিকে আমার চারিদিকে হচ্ছে প্রি ওয়েডিং হচ্ছিল, সবাই কাপলে কাপলে শ্যুট করছিল, অ্যান্ড আমি একা একা। একটা কাকু তোমাকে জিজ্ঞেস করেই ফেললো যে ম্যাডাম কি সিঙ্গেল, ম্যাডাম কি একা একা শ্যুট করছে কেন? তো ওকে বোঝানো হলো আমি হচ্ছে পুষ্পা 2-তে চান্স পেয়েছি, তো সেই কারণে আমাদের শ্যুট চলছে। তো কাকুটা বিশ্বাসও করে গেছিলো কোনোভাবে। তো নেক্সট হচ্ছে আমাদের লোকেশন চেঞ্জ হয়ে এখানে আমি ঘুরলাম, ঘুরতে ঘুরতে আমার মাথাটা অল্প ঘুরে গেছিলো, বাট ফাইনালি চিন আপ চিন ডাউন করে আমরা শটটা পেয়ে গেলাম। তো আমাদের শ্যুট শেষ হয়ে গেছে, কারেন্টলি এখন বাজে 3টে 3:30 মতো। আমরা কটা থেকে শুরু করলাম? 11:30 থেকে শুরু করেছিলাম। তো ফাইনালি শেষ হয়েছে। তো এই ভিডিওটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারো, আমি ট্যাগ দিয়ে দিচ্ছি এই প্রোফাইলে। হোপফুলি আগে ওটা পোস্ট হবে, দেন এটা পোস্ট হবে। তো তোমরা এখন নিশ্চয়ই গিয়ে আমার ইনস্টাগ্রামে দেখতে পারো ফাইনাল আউটপুট কি এলো। তো ছোট্ট মতো একটা ব্লগ ছিল, চেষ্টা করলাম একটা যদি শেয়ার করা যায়। আস্তে আস্তে শিখছি ব্যাপারটা এরকম করা। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর শেয়ার করে দিও যদি ভালো লাগে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। সো আমাকে আসার কথা ছিল 11টায়, অ্যাজ ইউজুয়াল। Izozia! Johnny Dizorzi!